আজকে আমি পাক করছি এই তেলাপিয়া মাছ, তারপরে ইলিশ মাছ একসাথে মিক্স কইরা, তারপরে টমেটো দিয়ে পাক করছি আর কি। আর শাক আছে, মানে মিষ্টি আলু শাক, তারপরে মলচা শাক, কর্মী শাক একসাথে মিক্স করা, তারপরে মাছের মাথা ভাঙ্গা পাক করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা, এটা আমি শাক দিয়া পাক করবো আর কি। এই যে ফাঁসি মশলা শাক মিক্স করে লইছি, তারপরে তেলাপিয়া মাছের মাথাটার আগে মশলার ভিতরে কষায় নিছি, কষাটা মানে শাক দিয়ে দিছি, সাথে আলু দিছি, আমি একবারে কম আলু দিছি, সাথে পুঁই শাকও দিছি। এই যে পুঁই শাকের ডাঁটাটি দেখা যাইতেছে, মানে এর সাথে মানে পুঁই শাকও দিছি, মানে ফাঁসি মশলা শাক আর কি। বাসাঙ্গ গ্রাম দেশে একটা ভালো লাগে কি, মানে বৃষ্টিতে অনেক বাজারে যদি না পাওয়া যায় মানে এক সপ্তাহ মানে যেভাবে খাওয়া যায় কোনো সমস্যা হয় না। মানে শাক পাতা এটা সেটা ফাঁক করা যায়, বা গাছের মানে তরকারি আছে এটিও মানে ফাইরা ফাঁক করা যায়, কোনো সমস্যা হয় না। আর এই যে মাছ ভাজি করতেছি, আর আমি বাহিরে বসেছিলাম হঠাৎ বৃষ্টি পড়ছে, তারপর আমি আবার ঘরে গেছি গা। মানে বাইরে একটা ফাউল উঠেছিলাম আর কি, মানে ঘরও আছে বাহিরও আছে। তো পড়ার সময় আমি ঘরে ফাঁক করি, বাস ইদারিং বাইরে ফাঁক করি আর কি। আর এই যে আমি মাছ ফাঁক করবো বর্তমানে আদা রসুন দিয়ে দিছি, মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, লবণ এনে দিয়ে কষাইয়া, তারপরে এই যে হালকা একটু পানি দিয়ে দিছি, অনেকক্ষণ লাগাইতে লাইড়া চেড়া, তারপরে দেয়া কষানো হলে মানে টমেটো দিয়ে দেবো আর কি। এটি টমেটো দিয়ে ফাঁক করবো, মানে মাছ টমেটো দিয়ে ফাঁক করতেছে আর কি আজকে। এক্সট্রা কোনো তরকারি দিতেছি না সাথে। আর এই যে টমেটো অনেকক্ষণ লাগাতে মানে লাইড়া চাইড়া, টমেটো তো মানে সময় লাগে না বেশি একটা সিদ্ধ হইতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে বেশি সময় লাগে নাই। আর আমি ঘরের ভিতরে বসাইছি, আমি ভাবছি আজ ফাঁক যে করতে পারি না জানি না, দেখি ভাতও হয়েছে তরকারি হয়েছে, কোনো সময় লাগে নাই বেশি একটা। বাহিরে অর্ধেক ছিল, তারপরে বাহিরে ঘরে নিয়ে বসেছি আবার। আর এই যে টমেটো অনেকক্ষণ লাগাতে লাগাতে কষানো শেষ হয়ে, তারপরে মাছটি দিয়ে দিছি সাথে, মানে একটু জোল করেই ফাঁক করবো আর কি। মানে বেশি রাখি নাই। আর আমার এই যে তরকারি প্রায় শেষ,